শুভ সকালে শুভেচ্ছা বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তো এখন বাজে প্রায় সকাল 5টা মতো। চারপাশটা বেশ পরিষ্কার হয়েছে, কিন্তু ভীষণ মেঘ করেছে সকালবেলা থেকে। আর আমি তো সকালবেলা বুঝতে পারিনি যে অন্ধকার আছে নাকি মেঘ করেছে। তার জন্য সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করে ফেলেছি, আর কিছু নতুন কাপড় চোপড় ছিল সেগুলোকেও কেচে ফেললাম। তো এখন মনে হচ্ছে বেকার এই সমস্ত কাজ করতে গেলাম, কারণ বৃষ্টি হলে এগুলো শোকাবে না, তখন আবার ঝামেলা। তো যাই হোক, এরপর চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর আসন পরিষ্কার করলাম, ঠাকুর ঘরও পরিষ্কার করলাম। আর দেখো কীরকম বৃষ্টিও শুরু হয়ে গেছে। আবার সেই কাপড়গুলো আমাকে তুলে রাখতে হলো। আর এই যে এখানে আমার গোপুসোনা বসে বসে দোল খাচ্ছে। তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তার সাথে আজ হচ্ছে সত্যনারায়ণের ব্রত, তারপরে বাবা ধর্মরাজের কাল আছে উপাস, সেই জন্য বার করতে হবে সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্না, পরিষ্কার করি। তার সাথে হচ্ছে আমার বাপের বাড়িতে মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর পুজো, তো সেই জন্য হচ্ছে বার একসাথে সমস্ত অনুষ্ঠান একসাথে পড়ে গেছে। তো এই যে ভোগ রান্না করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে স্নান করা সাজানো সুন্দরভাবে হয়ে গেছে। গোপাল সোনাকে আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর ভোগের থালাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এরপর ভোগ নিবেদনটা আজকে কর্তামশাই করবে, যেহেতু আজ হচ্ছে সত্যনারায়ণ ব্রত, নারায়ণের পুজো হবে, গোপাল সোনারও হবে। আর তারপরে যে আমি ভোগ রান্নাটা করে ঠাকুর ঘরে সমস্ত রেডি করে দিয়ে আসার পর বাড়িতে এখন রান্না বান্না শুরু করেছি। ভাত হয়েছে, ভাত বসেছে, আর এই যে ডালটা এখন হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর বেশি কিছু আজকে করব না, একদম নিরামিষ সিম্পল রান্না বান্না হবে। এই যে পটল, সোয়াবিন আর আলু দিয়ে একটা সবজি হচ্ছে। এই সবজিটা খুব বেশি ঝোলঝালও করব না, আবার খুব বেশি টানটানও করব না, একদম মাঝামাঝি রাখবো। এই যে সবজিটা করার পর রেখে দিয়েছি। আর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমের চাটনি। চাটনিটা একটু করতেই হবে, না হলে ভাতগুলো খেতে পারবে না। তার সাথে নিরামিষ রান্না আজকে। তো এই যে চাটনি হয়েছে একটু, আর কতগুলো গয়া শিম ছিল দেখলাম ফ্রিজের মধ্যে, সেগুলোকে শেষমেশ একটু ভেজে দিয়েছি। এটা গলুর বাবার খুব পছন্দ, আর আমার খেতে একদমই ভালো লাগে না, একটু শক্ত শক্ত। আর আমার মনে হয় যে এগুলোর মধ্যে কোনো স্বাদ পাওয়া যায় না। আর এই যে ভাত হয়েছে, ভাতটাও এখন ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি। আর এরপর পাঁপড় ভেজে নিলাম। তো সমস্ত কিছু রান্নাবান্না করতে করতে আজ কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 12:30 মতো। গরুর বাবা তো যাবে ডিউটি, সেই জন্য এই যে থালা সাজিয়ে খাবার দাবার দিয়ে দিয়েছি। চলো এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আমরা যেহেতু প্রতিদিন একসাথেই সবাই খেতে বসি, সেই জন্য থালাগুলো আগে সুন্দরভাবে সাজিয়ে নিই, তারপর যে যার থালা নিয়ে আপন আপন বসে পড়ি। তো তোমরা কে কীভাবে খাওয়া দাওয়া করো? অনেকেই আছে যে একে একে খাওয়া দাওয়া করে, অনেকেই আছে একসাথে খাওয়া দাওয়া করে। তবে একসাথে বসে খাওয়া দাওয়া করার কিন্তু মজা আলাদা, আর সত্যি মনের মধ্যে একটা শান্তি লাগে। তো চলো সবাইকে শুভ দুপুর, টাটা।